সবাই দেখেন, প্রথমত যেটা হলো যে আগামী বুধবার আপনাদের ক্লাস অফ থাকবে। আজকে তো সোমবার। আগামী বুধবারে আপনাদের ক্লাস অফ থাকবে। আর গুগল অ্যাডসের আজকেই শেষ। মানে গুগল অ্যাডসের তো আরো অনেক কিছু বাকি আছে, গুগল অ্যানালিটিক্স, গুগল শপিং অ্যাডস, ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার। এটা আমি সামনের ধাপে আমরা এটা আগাবো। এমনিতে গুগল অ্যাড ক্যাম্পেইনের মোটামুটি যা আছে আজকেই শেষ হয়ে যাবে। আর লাগবে না, এতটুকু শিখলে না। গুগলের সবচেয়ে ওই যে সার্চ অ্যাড, এগুলোর চাহিদা বেশি। বেশি সবচেয়ে সার্চ অ্যাডের সবচেয়ে বেশি চাহিদা অন্য সব অ্যাডের চেয়ে। আর হলো গুগল শপিং অ্যাডের। তাহলে আমরা শনিবার আপনাদেরকে আর কি গুগল শপিং অ্যাড, ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার, ওই সবের ক্লাস হবে। বুধবার আপনাদের ক্লাস অফ থাকবে। বুধবার আপনারা একটা কাজ করতে পারেন। এই টাইমেই, ঠিক এই টাইমে 10টার সময় সবাই যে কোনো একজনে গুগল মিটের লিংক দিয়ে সবাই পুরা গুগল অ্যাডস এর প্রথম থেকে আমরা যতগুলো ক্লাস আপনাকে নিয়েছি সবগুলো ক্লাসের সবাই একটা ওভারভিউ এবং যা যা জানেন নিজেরা নিজেরা, আমি থাকবো না। কি কারণে বুধবার আমাদের নতুন ব্যাচের ক্লাসটা দিয়ে দেওয়া হয়েছে আগের থেকে, এই জন্য আপনাদেরটা জাস্ট অফ রেখেছি। যা যা বলি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। ধরেন আজকের ক্লাস নিয়ে আপনাদের ক্লাস হবে টোটাল 19টা গুগল অ্যাডের উপরেই। এই যে যতগুলো ক্লাস হয়েছে না, এইগুলো নিয়ে থেকে সবাই গুগল মিটে একজনের লিঙ্ক শেয়ার করবেন ঠিকই 10টার সময়। এসে সবাই ডিসকাস করবেন যে আসলে আমরা কি শিখলাম এখান থেকে, কার কি কোশ্চেন, নিজেরা নিজেরা ডিসকাস করবেন। তাহলে দেখবেন যে আপনাদের এটা সবার একটা প্রবলেমই হয়ে যাবে। যদি নতুন কোনো কিছু আসে, কোশ্চেন আসে, তখন ওইটা জমা রেখে দিবেন। ওইটা নেক্সট ক্লাসে আমি দরকার হয় আবার দেখিয়ে দেব। এই কাজটা সবাই করবেন। সবাই মনে রাখবেন, আগামী বুধবার আপনাদের 29, 30 দুইটা ব্যাচেরই ক্লাস অফ থাকবে। শনিবার আপনাদের ক্লাস হবে গুগল মার্চেন্ট, পিক্স গুগল মার্চেন্ট সেন্টার, ওইটা নিয়ে ক্লাস হবে। প্রথমত আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো আজকে। কালকে আমরা ডিসকভারি অ্যাড দেওয়া শিখেছিলাম। ডিসকভারি অ্যাডটা কিন্তু ভালো। ডিসকভারি দিয়ে কিন্তু ভালো সেল নিয়ে আসা যায়। কারণ ডিসকভারি একটা ইমেজ দিয়েই সেল আসা যায়। ওই যে ডিসপ্লে অ্যাডে আপনি যতটুকু সেল নিয়ে আসবেন তার থেকে ডিসকভারি অ্যাড দিয়ে কিন্তু বেশি সেল নিয়ে আসতে পারবেন। ডিসপ্লে অ্যাড, এমনিতে ডিসপ্লে ক্যাম্পেইন আমরা যতগুলো দেখেছি ওইগুলো দিয়ে আসলে প্রোডাক্টের প্রমোশন, প্রোডাক্টের পরিচিতি, মানুষের সামনে আর কি পৌঁছানো, এটা বেশি হয়। কিন্তু গতকালকে যে আমরা একটা দেখিয়েছি না ইউটিউবে, জিমেলে, বিভিন্ন জায়গায়, ওইখান দিয়ে মোটামুটি ভালো সেল নিয়ে আসা যায়। সেম যে ডিসকভারি ক্যাম্পেইনটা দিয়েছি গতকাল আছে, ওইটাই আপনি আর একটা স্টাইলে করলে আরো বেশি সেল আসবে। আমরা দেখিয়েছিলাম এরকম ডিসকভারিটা, নিউ ক্যাম্পেইন সিলেক্ট করে আমরা বলছিলাম কোনো গোল না দিয়া সরাসরি ডিসকভার দিয়ে আমরা কিন্তু অ্যাড রান করার অপশনটা। এগুলো আপনি যেটা আসলে দেখতে চান সেইটা সিলেক্ট করলেই হবে। এখানে আমার অনেকগুলো আসার কারণ হলো আমি এতগুলো কনভার্সন ক্রিয়েট করেছি। কোন জায়গা থেকে? এখান থেকে ক্লিক করে এই যে আমার কনভার্সন অপশনটা ছিল না, আপনাদের যেদিন কনভার্সন ট্র্যাকিং দেখিয়েছিলাম, ওইখান থেকে আর কি। এখান থেকে আমি এই যে অনেকগুলো তৈরি করেছি, দেখি অনেকগুলো আসছে। আপনারা যদি আরো অনেকগুলো তৈরি করেন অনেকগুলো আসবে। এখান থেকে আপনি যেটা খুশি সেটা সিলেক্ট করে দিতে পারবেন। এভাবে আমরা দেখিয়েছিলাম এখান থেকে। তবে এই ডিসকভারি একটা আরো একটা জায়গা থেকে দিলে আরো ভালো সেল পাওয়া যায়। সেটা হলো যে এইটা দিয়া, এই যে সেলস অপশন, সেলস মানেই আমাদের উদ্দেশ্য সেল দেওয়া প্রোডাক্ট, এই সেলস গোলটা নেওয়াই। তাহলে আপনি কিন্তু এই ডিসকভারি একটা এই উইদাউট ক্যাম্পেইন গোল ছাড়াও দিতে পারবেন। তবে সে সময় সবসময় তাহলে সেলসটাকে সিলেক্ট করে দিবেন। এটা দিলে আরো ভালো হয়। আমি আজকে দেখেছি আর কি, মোটামুটি ভাবেই করে এটা দিয়েও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এটা দিয়ে দিলে আরো ভালো হয়। একই অপশন, জাস্ট ওই দিন আমরা এইটা সিলেক্ট করেছিলাম উইদাউট গোল, আজকে এই সেলস সিলেক্ট করে আমরা ডিসকভারি একটা দিব। সব সেম একই কাজ, শুধু গোলটা আমরা সেলস সিলেক্ট করে দিয়েছি। কারণ আমাদের এই গোল দেওয়ার উদ্দেশ্য কি, গুগল তাহলে বুঝতে পারে ভালো যে আপনি মূলত প্রোডাক্ট সেলের জন্য অ্যাড চালাতে চাচ্ছেন। আর এখানে যদি উইদাউট গোল দেন তখন আসলে গুগলই কনফিউজ হয়ে যায় আসলে আপনি কি চাচ্ছেন। এই জন্যই কিন্তু আমাদের এই গোলগুলো দেওয়া। লিড দেওয়া মানে আপনি গুগলকে বোঝাতে চাচ্ছেন আমি লিড চাই।
ওয়েবসাইট ট্রাফিক গোল সিলেক্ট করা মানে আপনি গুগলকে বোঝাতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটে ট্রাফিক দরকার। গুগল কিন্তু সেই অনুযায়ী অডিয়েন্স আপনার ওয়েবসাইটে পাঠায়। এখন আমরা চাই আমাদের ওয়েবসাইটে মনে করেন সেলস ডিসকভারি অ্যাডের মাধ্যমে, তাহলে আমরা সেলসটাকে সিলেক্ট করব। এরপরে এভাবে সবারই এরকম অপশন থাকবে, আমরা নিচে কন্টিনিউ করব। এই যে দেখেন আমাদের ডিসকভারি অপশন আছে, এখানে যাব, স্ট্যান্ডার্ড ডিসকভারি থাকবে। এখন আমাদের এই যে ওয়েবসাইট লিঙ্ক আমরা যেটা দিয়ে অ্যাড চালাবো, যেটা আসলে আমরা সেল চাই, সেই ওয়েবসাইট লিঙ্ক একটা দিয়ে দিলাম। এটা তো পরে চেঞ্জ করা যায়, এটা নিয়ে টেনশন করা দরকার নাই। আমরা কন্টিনিউ, সেম, স্টার্ট নিউ, বাকি সব ফিচারগুলো এক, যেভাবে ডিসকভারি ক্যাম্পেইন দেখিয়েছি ওটাই। এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন ওইটা আর কি কাউন্ট হয়। এই যেমন পার্সেস সিলেক্ট করলে আপনার পার্সেস কাউন্ট হয়, অ্যাড টু কার্ট সিলেক্ট করলে কিন্তু অ্যাড টু কার্ট কাউন্ট হবে। এটা জাস্ট এটা উদ্দেশ্য এর, এমন না যে পার্সেস দিলেই যে সেল হবে। আমি কিন্তু বলছিলাম এক একটা এগুলোর মানে হলো এক একটা কনভার্সন অ্যাকশন, মানে আপনার ওয়েবসাইটে এসে যারা এই পার্সেস করবে সেটা আপনি দেখতে পারবেন, যারা অ্যাড টু কার্ট কইরা আবার পার্সেস করবে সেটা আপনি অ্যাড টু কার্ট গুলো দেখতে পারবেন। কিন্তু এরকম পার্সেস দেওয়া মানেই যে সেল, উদ্দেশ্য কিন্তু এরকম না, জাস্ট এটা একটা অ্যাকশন। আপনার ওয়েবসাইটে যে কি কি কাজ হচ্ছে সেটা আপনি দেখতে পারতেছেন। আপনি যদি ফোন কল দেখতে চান, এগুলো আর কি, এটাই জাস্ট। তো এটা কিন্তু কোনো একটা মেজর প্রবলেম না। আমরা লোকেশন দিব, আর বাকি যা যা আছে সবই দিব। এখান থেকে তো আমরা বলছি যে কনভার্সন, ম্যাক্সিমাইজ কনভার্সন দিব, এই যে কনভার্সনে থাকবে। এটা আমরা সেট আপ করবো না, এটা কয়েকদিন অ্যাড চলবে, তারপর আমরা দেখবো যে আমাদের প্রত্যেকটা সেলে কত ডলার করে খরচ হয়। সেটা তো আমরা হোমে গেলেই দেখতে পারবো, তখন আমরা ওই অনুযায়ী এখান থেকে এসে এডিট করে দিয়ে দেবো। এই যে সেটে কস্ট পার অ্যাকশন, গুগল তখন একটা রিকমেন্ড করেন। বাজেট আমরা জানি $50 ডিসকভারি অ্যাডের ক্ষেত্রে, 50-এর নিচে হয় না কিন্তু। আর বাকি সব সেম। আপনি কিন্তু যখন একটা অ্যাড রান করবেন বাকি সবই সেম। এই ডিসকভারি অ্যাডটা আসলে ইমেজ দেখিয়ে প্রোডাক্ট সেল করা যায় ভালো। আর অন্য অন্য আমরা যে ডিসপ্লে ক্যাম্পেইনগুলো দেখিয়েছিলাম, মনে করেন এটা দিয়া ডিসপ্লে ক্যাম্পেইন দেখাইছিলাম, আবার এটা দিয়েও আমরা ডিসপ্লে ক্যাম্পেইন কিন্তু দেখিয়েছিলাম, এই যে ডিসপ্লে, তাও কিন্তু সেলসের উদ্দেশ্য। এটা দিয়ে ডিসপ্লে ক্যাম্পেইনটা কিন্তু ইউটিউবে হতো না, গুগলে বিভিন্ন ওয়েবসাইটে ওইরকম। আর এটা দিয়ে কিন্তু ইউটিউবের হোমে যে ক্যারোজেল অ্যাড, সিঙ্গেল ইমেজ অ্যাড, জিমেইলে বিভিন্ন জায়গায় দেওয়া যেত ডিসকভারির মাধ্যমে। এগুলো মাথায় রাখবেন, আপনি গোলটা জাস্ট সিলেক্ট করলে হবে কোন উদ্দেশ্যে তাই। আমরা রেজাল্ট যখন একটা ক্যাম্পেইন রান করব, এরকম ক্যাম্পেইনে যাব, ক্যাম্পেইন যদি সেটাকে আমরা সিলেক্ট করি, তাহলে তো আমরা এই যে আবার যদি এখন এই ওভারভিউতে ক্লিক করি, এখানে আমরা রেজাল্ট দেখতে পারবো। এই যে আমাদের তো একটাই অ্যাপ্রুভ হয়নি, কারণ পেমেন্ট মেথড না ছাড়া তো এটা নিবে না। এখানে আমরা এসে ওভারভিউ দেখতে পারবো প্রত্যেকটা ক্যাম্পেইনের। মানে আমি এই যে এরকম ওভারভিউ, আপনি ধরেন এখান থেকে যদি এরকম দেখতে চান যে ক্লিক না, মনে করেন আপনি দেখতে চাচ্ছেন এখান থেকে কি দেখবেন, এখানে অপশন আছে, আপনি যেটা দেবেন সেটাই দেখতে পারেন। কিন্তু এই যে কস্ট কনভার্সন এখানে দেখাবে যে টোটাল ধরেন $20, এখান থেকে $20 আসলো দুইটা সেল সাপোজ, তাহলে $10 করে পার কনভার্সন। এটা তো হিসাব করলে অটো এসে যায়, ওই অনুযায়ী আসবে অ্যাভারেজ কত সেল সব। যখন এরকম একটা সেল আসবে তখন আপনি ক্যাম্পেইনে গিয়ে তখন কিন্তু আপনি এই যে ডিসকভারিতে গিয়ে এরপরে এটা কিন্তু এডিট করে আপনি কিন্তু ই করতে পারবেন, ওই যে ম্যাক্সিমাইজ কনভার্সনটা দিয়ে দিতে পারবেন। এটাই কিন্তু আপনাদেরকে বলা হয়েছিল। কারণ হলো যে আমরা প্রথম অবস্থায় যদি কনভার্সনটা সেট আপ করে দিই তাহলে আমরা বুঝবো না, যখন আমরা কয়েকদিন অ্যাড রান করবে এতটুকু এডিট করলে সমস্যা হবে না অ্যাড রানে। তাহলে আমরা ডিসকভারি অ্যাড কিন্তু এই সেলস দিয়েও দিতে পারি, এটার থেকে এটা আরো ভালো হবে। আপনি এই যে ক্রিয়েট উইদাউট এ গোল ক্যাম্পেইন, এই যে ডিসকভারি, এটার থেকে এই সেল সিলেক্ট করে আপনি যদি কন্টিনিউ সিলেক্ট করে ডিসকভারি দেন, ভালো পারফর্ম পাবেন। আর এটা দেবেন শুধু ইউটিউব ভিডিওর ভিউ, সাবস্ক্রাইব, এই যে ক্রিয়েট গোল, এই যে ভিডিও, কাস্টম ভিডিও থেকে আমাদের ইউটিউব ভিডিওর ভিউ এটা। ওকে, এটা আর কি গত ক্লাসে দেখাই না, ওইটা আজকে জাস্ট দেখিয়ে দিলাম। আজকে আমরা দেখবো যে গুগল প্লে স্টোরে অ্যাড চলে। আপনারা তো এটা সবাই জানেন যে গুগল প্লে স্টোরে কিভাবে অ্যাড চলে এবং গুগল প্লে স্টোরে কিভাবে অ্যাড দিতে হয়, ওইটাই আমরা দেখাবো। তাহলে কন্ডিশন কি আমাদের, জাস্ট আমি একটা একটা অ্যাপস সার্চ করি, এটা আমার ভাইয়েরই অ্যাপস, আমি এটা অ্যাড চালাইছি, ইউটিউবে চালাইছি, এমনিতে চালাইছি। এই যেটা হলো তার অ্যাপস, একটা ভিপিএন এর অ্যাড, পেইড প্রমোশন। এই অ্যাপসটা আগে গুগলে আপলোড
থাকতে হবে, তা নাহলে কিন্তু হবে না। এই অ্যাডটা মানে গুগল প্লে স্টোরে দেখাবে কিরকম, যদি আপনার হাতে মোবাইল থাকে তাহলে আপনি ভিডিও এডিটর লেখে সার্চ করেন প্লে স্টোরে গিয়া, অথবা ফটো এডিটর লেখে সার্চ করেন, দেখবেন কিছু অ্যাপস আসবে। ওই অ্যাপসে পাশে ছোট করে অ্যাড লেখা থাকে, এডি, ভিডিও এডিটর লেখেই সার্চ করেন, তখন দেখবেন সবার আগে ফিল্মরা নামে একটা অ্যাপস আসছে আমার। ওইটা আসার সাথে সাথে পাশে লেখা আছে এডি, মানে এইটার প্লে স্টোরে অ্যাডস চলতে আছে, এই জন্য সবার সামনে আসতেছে। যেমন আমাদের গুগলে এরকম অ্যাপ দেখি না আমরা, এই যে ওয়েব হোস্টিং, আমরা যদি লিখি সাপোজ, তখন আমরা এখানে অ্যাড দেখতে পাই না গুগলে, এই যে অ্যাড লেখা। প্লে স্টোরেও একটা অ্যাপস এরকম সার্চ করেন ভিডিও এডিটর, ফটো এডিটর, দেখবেন ওই অ্যাপসের পাশে এরকম ছোট করে অ্যাড লেখা আছে, তার মানে গুগল প্লে স্টোরে এটা অ্যাড চলতে আছে। ক্লাসকে আমরা ওটাই দেখাবো, অ্যাপ প্রমোশন আমরা কিভাবে করতে পারি। তবে শর্ত কি, গুগল প্লে স্টোরে আপনি যে অ্যাপসটার অ্যাড রান করবেন ওই অ্যাপসটা গুগল প্লে স্টোরে আপলোড থাকতে হবে। এখন বলতে পারেন যে এটা আপলোড কেটা করবে, এটা ভাইয়াররা আপলোড করে রাখবে প্লে স্টোরে। ইউটিউবে যেভাবে ভিডিও আপলোড করা যায়, গুগল প্লে স্টোরেও আপনি যদি অ্যাপস থাকে আপনার নিজের বানানো, তাহলে আপনি ওই অ্যাপসগুলো গুগল প্লে স্টোরে আপলোড করতে পারবেন, ইউটিউব ভিডিও যেভাবে আমরা আপলোড করি ওইভাবে। কারণ কি, ইউটিউব থেকে যেভাবে ইনকাম করা হয় ভিডিও ভিউর মাধ্যমে, গুগল প্লে স্টোর দিয়েও কিন্তু ইনকাম হয়, ওই যে অ্যাপস ডাউনলোড, অ্যাপস এর মাধ্যমে। তাহলে আমাদের শর্ত এটাই যে আমরা যদি অ্যাপ প্রমোশনের ক্যাম্পেইনটা বাইরে থেকে করতে চাই, বাইরে থেকে তো এই সবগুলো তো লাগবে, এগুলো আমরা জানি। আর একটা জিনিস থাকতে হবে যে যে কোন অ্যাপসটার অ্যাড চালাবে সেই অ্যাপসের লিঙ্কটা নিতে হবে আপনার ভাইয়ার থেকে। আর প্লে স্টোরে ওইটা আপলোড করা আছে কিনা সেইটা ভাইয়ারকে আগে থেকে জানাতে হবে অথবা জানতে হবে। এখন যদি ভাইয়ার বলে যে আমি প্লে স্টোরে আপলোড করতে পারি না, তাহলে আপনি এই কাজ নেবেন না, কারণ আপনিও তো প্লে স্টোরে অ্যাপস আপলোড করা জানেন না, এটা তো আমাদের কাজ না। এটা হলো আমাদের কাজ, হলো এই অ্যাপস প্রমোশন করিয়ে দেওয়া, এগুলো ডাউনলোড বাড়িয়ে দেওয়া, যে মানুষ ডাউনলোড করবে তার আমরা বিভিন্ন জায়গায় অ্যাডটা শো করাবো, এটাই উদ্দেশ্য আমাদের। এজন্য অ্যাপ সুন্দর করে প্লে স্টোরে আগে থেকে আপলোড করা থাকতে হবে, সবকিছু থাকতে হবে। ওকে, তাহলে আমরা নিউ ক্যাম্পেইনে সিলেক্ট করি, এটাই আর কি আপনাদের লাস্ট একটা ক্যাম্পেইন। তবে মনে রাখবেন সবাই, গুগলে আপনার সার্চ অ্যাডের কিন্তু চাহিদাটা বেশি, মানুষ সেলের জন্যই বেশি আসে। এখন সেলস আপনি ডিসপ্লে দিয়েও দিতে পারেন, সার্চ দিয়েও দিতে পারেন, ডিসকভারি দিয়েও দিতে পারেন, যেখান থেকে সুবিধা। তবে সার্চ অ্যাডে ভালো রেজাল্ট পাওয়া যায় সবচেয়ে। ডিসপ্লে অ্যাড যাদের টাকা পয়সা বেশি থাকে, মানে যারা বড় বড় বিজনেস, ওরা মূলত বেশি ডিসপ্লে অ্যাড চালায়। যাদের ধরেন অনলাইনে ছোটখাটো বিজনেস আছে, বাইরের মানুষ, ছোটখাটো বিজনেস মানুষই বেশি কাজ করতে আসে, ওদের জন্য আপনি সবসময় ওদেরকে রিকমেন্ড করবেন যে সার্চ অ্যাড রান করার জন্য। তাহলে কিন্তু ভালো সেল নিয়ে এসে দেওয়া যায় সার্চ অ্যাডে। আর সেলস দিয়েই অ্যাড চালাবেন সার্চ অ্যাডে। প্রোডাক্ট রিলেটেড তো হলে বলেই দিয়েছি সেলস, ওয়েবসাইট কখন সেটা তো বলেই দিয়েছি। আমি কিন্তু আবার একটা ওভারভিউ, এই জন্য আপনাদেরকে সবাইকে বলছি আগামী বুধবারে আপনারা সবাই 10টার সময় মিটের লিঙ্ক দিয়ে সবাই মিলে সুন্দর করে আপনাদের এই প্রিভিয়াস সব ক্লাসগুলো একটা রিভিউ, আপনাদেরই সবচেয়ে আপনাদের ব্যাচে গুগলের ক্লাস বেশি হয়েছে, যা অন্য অন্য কোনো ব্যাচে হয়নি। 18 থেকে 19টা এত ক্লাস কোনো ব্যাচে হয় না, তো অন্যান্য ক্লাসে 12 থেকে 14টার মতো হয়েছে, কিন্তু আপনাদের সবচেয়ে বেশি হয়েছে। আপনাদের ওই গুগল শপিং নিয়ে দেখা গেছে যে প্রায় 20-এর উপরে ক্লাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখানে আসছি মূলত উদ্দেশ্য কি, অ্যাপ প্রমোশন। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে গেট মোর ইনস্টল এঙ্গেজমেন্ট অ্যান্ড প্রি রেজিস্ট্রেশন ফর ইউর অ্যাপ, এটাকে আমরা সিলেক্ট করব। অ্যাপ প্রমোশনে অ্যাপ সিলেক্ট করা থাকবে, এখানে অনেকগুলো অপশন আছে। অ্যাপ ইনস্টল সরাসরি আপনার প্লে স্টোর থেকে মানুষ যখন কোনো একটা লিখে সার্চ করবে যে আমার এই অ্যাপসটা দরকার, তখন আপনার একটা গুগল শো করাবে এবং ইনস্টল করবে। অ্যাপ এঙ্গেজমেন্ট মানে বলে কি, এই যে এখানে বোঝানো হয়েছে যে মিনিমাম 250K ইনস্টল টু রান, মানে এখানে ডাউনলোড 250K থাকতে হবে, এবং যারা ইউজ করেছে, অনেকে আছে না যে একটা অ্যাপস ইনস্টল করে আবার আনইনস্টল করে দিছে, কিন্তু ওই অ্যাপসটা যদি একজন লোক ইনস্টল করার পরে আপনি ওটা বুঝতে যাবেন, যেমন এইরকম উদাহরণটা, আপনার ওয়েবসাইটে যদি একজন লোক ইউজার আসে, আপনি যদি সিস্টেম করে রাখেন, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার ওয়েবসাইটে কারা ভিজিটর আসে। যেমন আমি যদি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই,
যে আমার ধরেন যে ফেসবুক পেজটা আছে, যে গত 2 মাসে আমার এই পেজটাকে কারা কারা ভিজিট করেছে, এই ফেসবুক পেজটাকে যারা যারা ভিজিট করেছে তাদেরকে আমি আবার অ্যাড রান করি তাদেরকে নিয়ে। আমার অ্যাডগুলো তাদের সামনে আবার শো করে, যেগুলোকে কিন্তু ওই যে এঙ্গেজমেন্ট আকার হয়। এঙ্গেজমেন্টটা কিরকম হয়, এটা 10 সেকেন্ড কেউ যখন দেখে তখন একটা এঙ্গেজমেন্ট হয়ে যায়। তখন কিন্তু ফেসবুক এটা তাকে ক্যাপচার করে নিয়ে নেয় যে উনি ডিজিটাল মার্কেটিং করছে, ইন্টারেস্টেড। তখন ফেসবুক কিন্তু ওই লোকের কাছে পরবর্তীতে পোস্ট শুধু ডিজিটাল মার্কেটিং এ দেখায় এভাবেই। তাই এই এঙ্গেজমেন্টটাও সেম একই অপশন ভাবে, যে গেট এক্সিস্টিং ইউজার টু টেক অ্যাকশন ইন ইউর অ্যাপ, মিনিমাম 250 কে ইনস্টল টু রান। আর অ্যাপ প্রি রেজিস্ট্রেশন অ্যান্ড্রয়েড অনলি, এটা তো বুঝতেই পারছেন, গেট নিউ ইউজার টু প্রি রেজিস্টার ফর ইউর অ্যাপ বিফোর লঞ্চ। এখন আপনি এটা দিয়া এটা তো চালাতে পারবেন, আর এটা খুবই কম করে মানুষ, এটা দরকার নাই, আমরা সবসময় এটা করব, অ্যাপ ইনস্টল, যে নতুন অবস্থায় আমাদের প্লে স্টোর থেকে হবে। আর এটা আমরা করতে পারি কখন, যখন আমাদের অ্যাপসে 250 কে প্লাস ইনস্টল থাকবে। তখন আমি যদি এইটা নিয়ে আবার অ্যাড রান করি, তাহলে যারা যারা ওই যে করবে, অ্যাপসগুলো ডাউনলোড করে আনইনস্টল করেছে বা যাই হোক করেছে, ওদের সামনে আবার এটা শো হবে, তখন তারা আবার এটাকে ইনস্টল করবে। তাহলে এক কথা এটা ওই যে রিটার্গেটের মতো। তাহলে আমরা যখন নতুন কোনো অ্যাপস প্রমোশন করবো অবশ্যই অ্যাপ ইনস্টল দেবো। এখন আপনার অ্যান্ড্রয়েড আইওএস দুইটা একসাথে দেওয়া যায় না, একটাই দিতে হবে। দুটার জন্য আলাদা আলাদা ক্যাম্পেইন করতে হবে। আপনার অ্যাপস মনে করেন যে অ্যাপেলও আছে, অ্যান্ড্রয়েডেও আছে, তাহলে আপনি প্রথম অ্যান্ড্রয়েডে করতে হবে, পরে অ্যাপেলে করতে হবে। কারণ দুইটা স্টোর, প্লে স্টোরটা অ্যান্ড্রয়েডের জন্য গুগল প্লে, আর অ্যাপ স্টোরটা অ্যাপল ইউজার যারা তাদের জন্য। এখন আমার অ্যাপসটা যদি দুই ভার্সনই হয়, যে যারা অ্যান্ড্রয়েড ইউজার তারাও ইউজ করতে পারবে, আর আইওএস যারা মানে অ্যাপল যারা ইউজার তারাও ইউজ করতে পারবে, তাহলে আপনাকে দুইবার ক্যাম্পেইন করা লাগতে পারে। যেমন আমরা এখন অ্যান্ড্রয়েডের জন্য করতেছি, যদি আমাদের অ্যাপল প্লে অ্যাপ স্টোরে করতে চাই, তাহলে কিন্তু যদি আপনি এই আইওএস সিলেক্ট করতে চান, তাহলে কিন্তু আপনার এই অ্যাপসটা অ্যাপ স্টোরে আপলোড করা থাকতে হবে। যেমন এখন আমাদের গুগল প্লে স্টোরে আপলোড করা আছে, এখন আমরা এটাকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য আমরা করতে পারি। আমরা যদি আইওএস ইউজার যারা অ্যাপল ইউজার তাদের জন্য অ্যাপ দেখাতে চাই, যারা যারা আইওএস মোবাইল ইউজার তাদের প্লে স্টোরে শো করবে বা তারা বিভিন্ন জায়গায় যখন যাবে শো করবে, তাদের ইনস্টল করাতে চাই, তখন কিন্তু আপনার এই অ্যাপসটা আবার ওই আইওএস এর অ্যাপ স্টোর যেটাকে বলা হয় অ্যাপলের, ওই স্টোরে আপলোড থাকতে হবে। একই কাহিনী। তাহলে আমাদের বেশিরভাগ অ্যান্ড্রয়েড আসবে, আর আইওএস আসলে তো আসবেই। তাহলে আমরা অ্যান্ড্রয়েড সিলেক্ট করলাম, সবই সিস্টেম একই, জাস্ট এখান থেকে সিলেক্ট যেটা দেবেন ওই অনুযায়ী দেবেন। তাহলে আমরা অ্যান্ড্রয়েড ইউজারদের করছি। এখন আমাদের এখানে অ্যাপসের আমরা নাম লিখি, নাম লিখলেই চলে আসবে যদি আপনার ওইটা করা থাকে, প্লে স্টোরে আপলোড করা থাকে। আপনি এখন আপাতত যে কোনো অ্যাপসের নাম সিলেক্ট করে এখান থেকে সার্চ করে আপনি প্র্যাকটিস করতে পারেন। এক্ষেত্রে আপনার কোনো জেল জরিমানা কিছুই হবে না। যেমন দেখেন, এটা কিন্তু আমার প্লে স্টোরে আপলোড করা আছে, আমি সার্চ করার সাথে সাথে চলে আসছে। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, এবার আমি একটা নাম দিই। ওকে, তাহলে আমরা অ্যাপ প্রমোশন, অ্যাপস ইনস্টল নিউ, আমাদের অ্যাপসটা সরাসরি সিলেক্ট করলাম। এটা যদি প্লে স্টোরে আপনার ভেরিফাইড এবং আপলোড করা থাকে অবশ্যই সার্চ করলে চলে আসবে, তা নাহলে হবে না। এবার আমি নাম দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম। এখন আমাদের কোন দেশে অ্যাড চলবে সেই আমরা লোকেশন দিই, তাহলে এন্টার আদার লোকেশন, যে দেশে আমাদের অ্যাড চলবে সেই দেশটা আমি দিই ইউনাইটেডে চালাবে, আর হলো আপনার চালাবে অস্ট্রেলিয়াতে। এই দুই দেশে আমাদের একটা চলবে। এরপর আমাদের আর কিছু লাগবে না, এখান থেকে আমরা ইংলিশই দেবো ল্যাঙ্গুয়েজ। আর যা আছে কান্ট্রিজ ওয়ার ইউজ, এখানে কিন্তু একটা অপশন বলে দিয়েছে ইউর অ্যাড ইজ অনলি শো ইন ইউর কান্ট্রি হোয়ার ইউর অ্যাপ ইজ অ্যাভেলেবেল টু ডাউনলোড। কারণ কিছু কিছু দেশে আছে, যেমন টিকটক ইন্ডিয়াতে চলে না, ব্যান করা আছে। এখন যদি আপনি টিকটক অ্যাপসের প্রমোশন একটা চালাতেন, তাহলে কিন্তু চালাতে পারবেন না, পাকিস্তানি, ওটা ব্যান ওই দেশে। এবং ওই যে ইন্ডিয়াতে মনে হয় পাবজি ব্যান,
ওইটা যদি ইনস্টল পারবেন না, যেগুলো যে দেশে আর কি অ্যাভেলেবেল না ওই দেশে চলবে না, এতটুকু। তাহলে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে, আমাদের ল্যাঙ্গুয়েজ দেওয়ার দরকার নয়, মোর সেটিংসে যাই। এখানে সেম আমাদের কত দিনের অ্যাড চলবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। 15 তারিখ দিলাম, ইনডেট দিলাম, এতদিন এতদিন আমাদের অ্যাড চলবে। ওকে, নেক্সট। এখানে আমাদের কিছু লাগবে না, একেবারে ইজি, আর কিছু লাগতেছে না, দেখেন। এখন আমরা এখান থেকে সেট ইউর এভারেজ ডেইলি বাজেট, আমাদের অ্যাপস প্রমোশনের জন্য ডেইলি বাজেট কত, এটা গত ক্লাসেও আমি শেষ করে দিতে পারতাম, কিন্তু বেশি লং টাইম হয়ে গেছিলো তাই দিতে পারি না। মনে করেন আমরা $20 বাজেট দিলাম ইনস্টলের জন্য। এখন এখানে বলছে দুইটা অপশন আছে, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, কি চান আপনি। ইনস্টল, অবশ্যই ইনস্টলের মাধ্যমে আমার টাকা কাটবে, এছাড়া না। এই যে আমার অ্যাপসটা শো করছে, হোয়াট কাইন্ড অফ ইউজার, অবশ্যই আমরা অল ইউজার দিব, এগুলো চেঞ্জ করাও যাবে না। অ্যাট কস্ট পার ইনস্টল, গুগল একটা রিকমেন্ড করতেছে যে 0.85 টার্গেট সিপিএ, যেটা কস্ট পার একুইজিশন যেটাকে বলা হয়, মানে এক একটা ইনস্টলে 0.85 করে সর্বোচ্চ কাটবে, এর বেশি না, এর কমও কাটতে পারে। আপনার যদি এই অ্যাপসটা প্রমোশনের পরে হিউজ পরিমাণ ডাউনলোড হয়, তখন দেখবেন যে এই 85 আর থাকবে না, তখন এসে যাবে 0.50, 0.30 এত $। জাস্ট এটা সর্বোচ্চ, তাহলে ওরা যেটা বলতে আছে আমরা এটাই অ্যাপ্লাই করে দিই, সমস্যা নাই আমাদের। এখন এখানে একটা বলতে আছে যে অ্যাপস ইনস্টলের বাজেট, আমি এই জন্যই 20 দিয়েছি। ওরা বলতে আছে যে অ্যাপ ইনস্টলের বাজেট তোমার একদম কম হয়েছে, তুমি $50 দাও। অনেক সময় আমরা গুগলের রিকমান্ড গুলো নিব না, অনেক সময় আমরা গুগলের রিকমান্ড গুলো নিব। যেমন অ্যাপ ইনস্টলের জন্য বাজেট দেওয়া ভালো বেশি। ধরেন আমরা $50 যদি দেই, তাহলে দেখেন আমাদের কিন্তু এখানে একটা রেজাল্ট দেখাচ্ছে, ইনস্টল উইকলি 7,000 সামথিং এত ডলারে, এর আরো বেশি আসবে রেজাল্ট। কারণ এই অনুযায়ী দেখাচ্ছে, এর যখন আমাদের ডাউনলোড জিনিস বাড়বে তখন তো এগুলো বাড়বে আরো, মানে এই পার ইনস্টলটা রেট কমে যাবে। এখান তো সর্বোচ্চ এটা, এর কমে যাবে 40-50। তাহলে আপনি মনে রাখবেন ডিসকভারি এর ক্ষেত্রে ডেইলি বাজেট আমরা সর্বনিম্ন 50, অ্যাপ ইনস্টলের ক্ষেত্রেও আমরা সর্বনিম্ন 50 দিব, উপরে যত দিতে পারেন কোনো সমস্যা নেই। এই দুইটার ক্ষেত্রে বাজেট আর এটা মিনিমাম মাস্ট। ডিসকভারি এর তো সেলের উদ্দেশ্য কনভার্সন দেওয়া হয়, এই জন্য আমাদের 50 মিনিমাম বাজেট দেখতে হয়। অ্যাপ ইনস্টলের ক্ষেত্রে একই। এখন আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেব। অ্যাপ প্রমোশন একেবারে পানির মতো সহজ, বুঝছেন। আহ, কাজ একটা হয়েছে তাই তো, যাই হোক। এখন আমাদের জাস্ট এখানে টাইটেল অপশন অ্যাডভান্স এগুলো দিয়ে কোনো অডিয়েন্স মডিয়েন্স দেওয়ার অপশন নাই, এগুলো গুগল আর কি। আপনি ওই যে অ্যান্ড্রয়েড ইউজাররা যারা এই যে মিক্সক্যাট দিবেন, গুগল ওর মতো দেখাবে। এখানে কিন্তু ওই যে নাই, অডিয়েন্স দেওয়া বা কোনো কিছু এই অপশনই নাই, আমরা কিভাবে দিব। কিন্তু এখানে একটা টার্গেটিং অপশন আসার কথা ছিল এর আগে, দেখি তো কিন্তু আসতেছে না কেন। আচ্ছা আমি আরেকটু ব্যাকে যাই, একটা এই জিনিস আসার কথা ছিল, আমি নেক্সটে যাই, দেখি আসে কিনা। নেট, ওয়াইফাই নাই তো আজকে, ওয়াইফাইটা হঠাৎ করে নাই, এই কারণে বুঝতে পারছি না, মোবাইলে নেট থেকে আসছি। এখানে একটা টার্গেটিং এর থাকার কথা, ফর মোর একটা টার্গেটিং ইজ এন্ড গ্রুপ অ্যারাউন্ড স্পেসিফিক থিম অডিয়েন্স অর মেসেজ। আচ্ছা এই জিনিসটা আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি, এর আগে আসছিল না, সমস্যা নাই, কারণ গুগল প্লে স্টোরে অ্যাপ প্রমোশন হলো কি, আপনার ওটা গুগল, আপনি যে অ্যাপসটা প্রমোশন করান ওই অনুযায়ী গুগল মানুষের কাছে দেখায়, এটা এখানে নাই, বুঝছেন। টার্গেটিং এটা গুগল অটোই দেখাবে, গুগল ওর মতো করে অটো দেখাবে। মানে আপনি যেহেতু বিপিএন এর অ্যাড চালাচ্ছেন, এটা তো আপনি বিপিএন রিলেটেড, যারা যারা বিপিএন এ ইন্টারেস্টেড থাকবে গুগল ওদের কাছে আপনার একটা অটো দেখাবে। একটু লাইনে দেখেন।
না, এইখানে ওই যে ভাই বলছে যে আমার বাজেট অস্ট্রেলিয়ান কেন, এটা আপনার কার্ডে যে কারেন্সি থাকবে ওই অনুযায়ী আসবে। আপনার অ্যাকাউন্টে কারেন্সি যেটা দিবেন, এই যে বিলিং কান্ট্রি, আমাদের বিলিং কান্ট্রির কার্ডের যে অপশন থাকবে ওই অনুযায়ী। এই অ্যাকাউন্টটা অস্ট্রেলিয়া ভিত্তিক, তার কার্ড অস্ট্রেলিয়ার, তিনি অস্ট্রেলিয়ান ডলার পেমেন্ট করেন, এই জন্য অস্ট্রেলিয়ান ডলার আসছে। হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন করছেন, অনেকে আবার এটা নিয়ে কনফিউজ থাকবে। এখানে সব, কারণ অস্ট্রেলিয়ান ডলার ওরা অ্যাকসেপ্ট করে, মালয়েশিয়ান অনেক জিনিস ওরা অ্যাকসেপ্ট করে, শুধু যে ডলার করে তেমন না। আমরা ডলার দিয়ে দেখাচ্ছি যে ডলারটার গুরুত্বটা বেশি থাকে কিন্তু ওদের, কারণ এইখানে ওনাদের কার্ডটাই হলো, এই যে কার্ডটা হলো অস্ট্রেলিয়ান, যিনি যেটাতে পেমেন্ট করে, এটা বিলিং অপশনে গেলে আপনি দেখতে পাবেন যেটা আর কি কারেন্সি সেট আপ করা থাকবে ওই অনুযায়ী কিন্তু এখানে বাজেটটা শো করে, এই যে এই জায়গায়। এটা মাথায় রাখবো আমরা, এই জন্য আমার অস্ট্রেলিয়ান দেখাচ্ছে। ওকে, এটা আমার আবার চলে গেছিল, আমি রিফ্রেশ দিয়েছিলাম যে এই কারণে। নেক্সটে যাই। এটা আমাদের কিছু না, এটা ওই যে ওই পাশে একটা গুগল মার্চেন্টের কাছে আছে, দেখি এবার একটু। এটা আমার হলো মেবি একটা ইসের আসতেছে, মানে সিকিউরিটি পারপাসে আমাকে আবার একটু গুগল অ্যাকাউন্টারে একটা অ্যাক্সেসরি নিতে বলতেছে, মাত্র লগ ইন করেছিলাম তো। ওয়েট, আমি একটু এটাকে কনফার্ম করে দিই। এটা এমনিতে কোনো কিছু না, জাস্ট আর কি ওরা সিকিউরিটি পারপাসে আমার থেকে একটু কনফার্মেশন নিয়ে নিচ্ছে, এতটুকুই। এখানে আপনার টার্গেট সিস্টেমটা হলো ওইরকম, ওই যে বললাম, যারা ভিপিএন ডাউনলোড ইন্টারেস্টেড বা যেটাই হোক গুগল আর কি, তাদের সামনে আপনার একটা দেখাবে অ্যাপ প্রমোশন, একেবারে ইজি। এই যে সিলেক্ট করে এখন আপনি অ্যাড কপিগুলোকে জাস্ট সাজিয়ে দিবেন, এটাই কাজ। এখানে না লাগবে কিওয়ার্ড, না লাগবে কোনো কিছুই লাগবে না, জাস্ট অ্যাড কপি লেখারই, আর কিছুই না। এখন আপনার এখানে আপনি পাঁচটার বেশি হেডলাইন দিতে পারবেন না, এই যে পাঁচটা হেডলাইন দেওয়া যায়, পাঁচটা হেডলাইন দিব আমরা। আমার কিন্তু এখানে অটো আসতেছে, দেখছেন সবকিছু। এই অটো আসার কারণ কি, ওই যে আমি অ্যাপস সিলেক্ট করেছি, এরকম অ্যাড শো করবে, এরকম অ্যাড আপনারা কিন্তু অনেক দেখতে পান, বিভিন্ন জায়গায় চলবে, এই যে সার্চেও চলবে, গুগলে সার্চ করার পর এরকম দেখাবে ইনস্টল, ইউটিউবে চলবে, এরকম বিভিন্ন অ্যাপসের মাঝে। তো আপনি এই অ্যাড চালানোর ক্ষেত্রে সবই করতে পারবেন, এই যে ভিডিও দিতে পারবেন, ইমেজ দিতে পারবেন। এবারে ওই যে এইচটিএমএল আকারে 5 দেওয়া যায়, এটা তো আপনারা পারবেন না, এটা দেওয়ার দরকার নাই, ভিডিও আর হলো ইমেজ দিতে পারবেন, সমস্যা নাই। এখন হলো কথা, আমরা জাস্ট অ্যাড কপিটা লিখবো, লিখলে আমাদের অ্যাপ প্রমোশন হিসাব। এখানে আমরা কিছু অ্যাড কপি লিখে ফেলি, যেমন মিক্স ক্যাট, যেমন লিখি আমরা বেস্ট বিপিএন। মেজাজটা গরম হয়ে যাইতে আছে। বেস্ট বিপিএন, তারপরে আমরা লিখি, মনে করেন এক রিফ্রেশ হইয়া আবার গেল গা বিপিএন ডাউনলোড। আচ্ছা, আমরা জাস্ট এখন অ্যাড কপিটা লিখবো, লিখলে আমাদের এই যে অ্যাড স্টেন্সটা যত সুন্দর হবে তত। বেস্ট বিপিএন, বিপিএন ডাউনলোড, এরপরে আমরা আরো লিখতে পারি, যদি আমরা আইডিয়া নিই একটু, ভিপিএন লিখে সার্চ দিলে কি আছে, এই যে ফাস্ট ভিপিএন, প্রাইভেট, এগুলো দরকার। ফাস্ট ভিপিএন এটাও আমরা দিতে পারি। তারপরে আমরা, আচ্ছা এটা বড় দিই দেখি, আরও একটা দিতে পারি, যে এই নামটাও আমরা দিই, যেহেতু মিক্স ক্যাট ভিপিএন জাস্ট একটা নাম, তো এটা দেওয়া দরকার নেই। এটা দিই প্রাইভেট অ্যান্ড সিকিউর ভিপিএন সার্ভিস, এই লেখাটা আমরা দিব। কারণ ভিপিএন মানুষ এইসব কারণেই বেশি ইউজ করে। সুপার ফাস্ট ভিপিএন, সুপার ফাস্ট ভিপিএন। আমার কিন্তু এখানে অ্যাড স্ট্রেংথ বাড়তেই আছে না। ওকে, পাঁচটা হেডলাইন শেষ, এবার আমরা ডেসক্রিপশন দিই। পাঁচটার বেশি দেওয়া যাবে না, বুঝছেন, আপ টু পাঁচটা, তার মানে একটা দিলেও চলবে, তবে আপনি পাঁচটা ভিপিএন অবশ্যই দিবেন, তা নাহলে তো হবে না। দেন আমি এখান থেকে কিছু
জাস্ট কিছু সিম্পল হিসেবে নিই ডিসক্রিপশন। 5 মিনিট 10 মিনিটের কাজ, যখন আপনি কাজ করতে পারবেন এই অ্যাপ, শুধু অ্যাপসটা আগে থেকে ইনস্টল করা থাকতে হবে, এতটুকুই, আর কোনো কিছু না, বুঝছেন? একেবারে ইজি। আর এগুলোর ওরকম একটা কাজ নাইও। করে অনেকে নতুন নতুন যারা করে অ্যাপস ডাউনলোড করে বা বানায়, ওদের ক্ষেত্রে আসলে এইসব জিনিস ওরা অনেকে করে। আর ভিপিএন এর ইমেজের সাইজ এখানে দেখবেন যে ওভারভিউতে দেখাবে, ওইখান থেকে সাইজ দিলেই হবে। এখানে অনেক ওয়ার্ড হয়ে গেছে। তো আমি ডিসক্রিপশন দিলাম, এটা মনে করেন আমার ডেসক্রিপশন। এটা জাস্ট স্যাম্পল হিসেবে দেখাচ্ছে কিন্তু আপনাদেরকে, আপনারা আবার এরকম কপি টপি করে দিয়েন না। হুম, এখন দেখেন, এখানে যখন ডিসপ্লেতে যাবেন অনেক সাইজ দেখায়, দেখছেন? এক্সাম্পল হলো টেক্সটার সাইজ 320, 50। এবার একটু ওয়েট করেন, একটু রিফ্রেশ দেবেন, এখান থেকে আরো সাইজ দেখাবে। এইসব সাইজ দিতে পারেন, এই যে 320 × 568, এইসব ইমেজ আপনি সাইজ করে দিয়ে দেবেন। এখানেই সুন্দর সুন্দর সাইজ দেখায়, যে 300 × 250। এখানে যে সাইজগুলো দেখায় এগুলো দিলেই অ্যালাম। আর এখানে এগুলো কিন্তু অটো আসতেছে। অটো আসতেছে কিরকম? ওই যে আমি অ্যাপ সিলেক্ট করে আসছিলাম, ওই অনুযায়ী আমার অটো আসতেছে। এই অ্যাড সব জায়গায় দেখায়, যেখানে যেখানে আপনি সব জায়গায় অ্যাড দেখতে পান, সব জায়গায় গুগল এই অ্যাডটা দেখাবে। এই যে এখানে যে যে অপশনগুলো আছে না, এই যে ডিসপ্লে, এই সব জায়গায় এই অ্যাডটা দেখাবে। তাহলে এই যে সাইজগুলো দেখতে পাচ্ছেন না, এই সাইজের ইমেজ বানিয়ে দিলেই হবে। 20টা ইমেজ সর্বোচ্চ দেওয়া যায়, আপনি 4টা 5টা যা দেন, তবে 20টা দিতে পারলে ভালো। ভিডিও তো 20টা দেওয়ার দরকার নাই, একটা ভিডিও দিলেই এনাফ। অ্যাপস ইনস্টলের ক্ষেত্রে অবশ্যই ভিডিও দিবেন, তাহলে অ্যাপসের ইনস্টল ভালো আসে, 6-7 সেকেন্ডের মধ্যে। তাহলে আমরা এখানে ইমেজে যাই, এখানে যে সাইজগুলো দেখায় না, এই সাইজ অনুযায়ী আমরা ইমেজ বানিয়ে দিব। এই ইনস্টল এগুলো কিন্তু অটো আসবে, এগুলো আমার সেট আপ করতে হবে। জাস্ট আপনি এখানে যে ইমেজগুলো দিবেন, ওই ইমেজগুলো ওইখানে শো করবে। যেমন এখানে এই দেখেন, মিক্সক্যাট ভিপিএন, আমি যেগুলো বানিয়ে রাখছিলাম, এই যে সবগুলো মোটামুটিভাবে এখানে আছে। আমি যদি নতুনভাবে আপলোড করতে চাই, সেগুলো আমি আপলোড করতে পারবো এখান থেকে। আর এখন আবার অনেকে কিন্তু এই স্টাইলেও করে, কোনো ইমেজ দেয় না, এই যেভাবে আছে এভাবে চালিয়ে দেয়। তবে এরকম দিলে ওরকম কিন্তু হবে না, কারণ অ্যাড স্ট্রেংথটা আপনার বাড়বে না। এখানে যখন আপনি ইমেজ দিবেন তখনই এইটা বাড়বে, এবং ডেসক্রিপশন হেডলাইন যখন সুন্দরভাবে লিখবেন। আর আপনি চাইলে একটা ভিডিও দিতে পারেন, যেমন আমি ধরেন এই যে 1 মিনিট 10 সেকেন্ডের একটা ভিডিও, এটা কিন্তু ইউটিউবে যদি আপলোড করা থাকে, অবশ্যই ইউটিউবে আপলোড করা থাকতে হবে, এখানে কিন্তু আপলোড করার কোনো অপশন নাই। এটা কিন্তু মাথায় থাকে, জানো, আমি কিন্তু 100 বার বলেছি। এই গুগলের ক্ষেত্রে যদি আপনি কোনো ভিডিও, মানে এখানে যেমন আমরা ইমেজ দেই না অ্যাডের জন্য, যদি ভিডিও ইউজ করতে চাই, অবশ্যই ওই ভিডিও ইউটিউবে থাকতে হবে। সরাসরি ভিডিও আপলোড করার কোনো অপশন নাই, এখন পর্যন্ত আমি পাই নাই, হয়তো অন্য অন্য জায়গায় আছে কিনা আমি জানি না। দেখেন, আমি যদি এখানে ভিডিও দিতে চাই, আমার কিন্তু এখানে কোনো আপলোড করার অপশন নাই, দেখেন। তাহলে আপনাকে ওই যে ইউটিউবের যে, এখান থেকে আপনি ইউটিউবের লিঙ্ক লিখে সার্চ করবেন। আমার এই ভিডিও ইউটিউবে দেওয়া আছে, এটা দেখি, আমি ইউটিউবে যাই। এটা 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 যদি আপনি দেন, ইউটিউবের ভিডিও, যে ভিডিওটা আপলোড করা থাকবে না, ওইটার কিন্তু ইউ বাড়বেও। এটা কি জানি ওর চ্যানেলের নাম, আমার তো মনেও নাই, দেখি তো এটাই কিনা। অবশ্যই ওই ভিডিওটা ইউটিউব আপলোড থাকতে হবে, এতে এক্ষেত্রে আপনার ভিডিওর ভিউ বাড়বে, নো টেনশন। এবং ইউটিউবের ভিডিও ভালো লাগলে চলে আসবে। আচ্ছা, যাই হোক, ইউটিউবে আপলোড থাকতে হবে, এবং ওই ইউটিউব থেকে এই সার্চ ইউটিউব, এখানে ইউটিউবের ওই ভিডিওটার ইউআরএল দিলে এখানে ভিডিওটা অটো চলে আসবে। তারপরে আপনি এখান থেকে এরকম সিলেক্ট করে
আপনার অ্যাডে ভিডিওটা এরকম শো করাতে পারবেন। আর অ্যাপ ইনস্টলের ক্ষেত্রে আমি মনে করি ভিডিও দেওয়া বেটার, সুন্দর, ভালো হয়। আর অবশ্যই ইমেজও দিবেন, ভিডিও দেবেন। দেখেন আমি ভিডিওটা দেওয়ার সাথে সাথে অ্যাডস্টেন্স অ্যাভারেজ হয়ে গেছে, দেখছেন, বেড়ে গেছে কিন্তু। যখন আমি এখানে একটা ইমেজ ইউজ করব তখন কিন্তু এটা আরো বাড়বে। যেমন মনে করেন যে এটা দিই, এটাও দিলাম, মনে করেন এটাও দিলাম। আপনি এখান থেকে আপলোড করে দিবেন, আমার আগে থেকে ছিল দেখে দিচ্ছি, আপনাকে আপলোড করে দিবেন ইমেজগুলো ওই যে ক্যানভা থেকে। এখানে যে সাইজ আছে না ওই অনুযায়ী। এই যে এখন দেখেন আমি এখানে যে ইমেজগুলো দিয়েছি না, লগো অটো দেখাবে, পাশাপাশি ইমেজগুলো আমার দেখাবে কিন্তু। মানে এটা গুগল আর কি অটো দেখাবে। এবং আপনি এই যে দেখেন এরকম লেখা টেখা যা আছে এগুলো জাস্ট ক্রপ হয়ে গেছে, এই ভিডিওগুলো দেখাবে। এখানে এইচটিএমএল তো আপনারা পারবেন না, এই যে ভিডিওটা এরকম শো করবে বিভিন্ন জায়গায় এখান থেকে ইনস্টল। তাহলে অ্যাডস্ট্যান্স মোটামুটি কিন্তু এখন বেড়ে গেছে। তাহলে এখন অনেক সময় কোনো ভাইয়ার এগুলো আপনাকে প্রোভাইড করবে, আপনি অথবা ভাইয়ারকে বলবেন বানিয়ে দিতে, অথবা নিজে বানিয়ে দিতে পারবেন। এইচটিএমএল জিনিসটা আপনার লাগবে না, কোডিং এর মাধ্যমে এটা আপলোড করা। আমি অনেকবার বলেছি আপনি যদি কোডিং পারেন তাহলে আপনি একা একা ঘাটাঘাটি করেন, তাহলে বুঝবেন। কারণ এটা ছাড়াই আমরা ভিডিও ইমেজ সব দিতে পারতেছি, আমাদের এইচটিএমএল যাওয়ার কোনো দরকার নাই। আর গুগল এটা এমনও বলে নাই যে এটা না দিলে তুমি তোমার জেল হবে। সেজন্য এটা আমাদের দরকার নেই, কারণ আমরা কোডিং কেউ পারি না, জানি না। শেষ এক কথায়, আমি নিজেও পারি না। আপনি কেউ যদি কোডিং পারেন তাহলে আমাদেরকে দেখিয়ে দেন, আমরা শিখে নিব, সমস্যা নাই। এই জন্য কিন্তু আমি পারি না দেখে দেখাতে পারতেছি না, কোডিং নিয়ে আমার আইডিয়া নাই। তাহলে আমরা ইমেজ ভিডিও দেবো আমাদের। ওকে, আর কিছুই লাগবে না এখন। এখন আপনার এইগুলো অ্যাপ প্রমোশনের যে কোনো একটা অ্যাপস নিয়ে প্র্যাকটিস করে এরকম দিবেন, দিয়ে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে চেকিং এরর আসবে, সব কিছু ওকে পাবলিশ করে দেবেন, তাহলে আপনার অ্যাপ প্রমোশনের শেষ। এই যে পাবলিশ ক্যাম্পেইন, ওকে। এই হলো আপনার অ্যাপস প্রমোশনের এই অপশন। অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে কেমনে দেয়, মানে ওই যে অটোমেটিক প্লেসমেন্ট রাখলে অটো ওই জায়গায় চলে যায়। এর আগে আমরা যে ডিসপ্লে অ্যাডগুলো দেখেছি না, ওই ডিসপ্লে অ্যাডগুলো অটো ইমোতে চলে যাবে, কারণ আমরা তো প্লেসমেন্ট অটো রেখেছি। প্লেসমেন্টটা আমরা যখন অটো রাখবো, আপনি যেখানে যেখানে অ্যাড দেখতে পান আপনার অ্যাডটাও ঠিক সেই সেই জায়গায় যাবে। প্লেসমেন্ট যখন অটো রাখবেন, অটো, এটা মাথায় থাকলেই হবে। তাহলেই আপনি মনে করবেন যে আপনার ইমোতে বলেন, হোয়াটসঅ্যাপে বলেন, পাবজিতে বলেন, গ্রামীণ ফোনে বলেন, যেখানেই বলেন না কেন সব হয়ে যাবে। এখন আমরা এখান থেকে ওই যে অ্যাড গ্রুপ একাধিক করতে পারলে করতে পারি, একই বাজেটে অপশন আছে তো। অ্যাড কপি একাধিক সেই আগের মতোই অপশন, আর তেমন কিছু না। কিন্তু এখানে অডিয়েন্স টার্গেটের কোনো কিছু নেই। এটা হলো অটো, গুগল দেখাবে যারা যারা বিপিএন ইন্টারেস্টেড। যখন কেউ গুগলে প্লে স্টোরে বিভিন্ন জায়গায় সার্চ দেবে, প্লে স্টোর তো গুগলেরই, তখন আর কি গুগল দেখাবে তাদের কাছে অটো অ্যাডগুলো। তাই এখানে অডিয়েন্স টার্গেটের কোনো অপশন নাই, এবং সবচেয়ে একটা ইজি অ্যাড রান করার অপশন। এই অ্যাপ প্রমোশনে এটাই গত ক্লাসে দেখাতে চেয়েছিলাম, কিন্তু গত ক্লাসে অনেক টাইম হয়ে গেছিল দেখা আর দেখানো হয়নি। তাহলে আজকে আমরা একটু দেখাতে হবে। আচ্ছা, এমনিতে যেহেতু টাইম আছে এখনো, গুগল অ্যাডস নিয়ে যদি কারো আরো খুঁটিনাটি জানার থাকে আজকে, তাহলে কোশ্চেন করেন, আমরাও সবাই দেখি। ভাই ওই যে প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যে ওইটা না দিয়ে যদি আমরা অনলি ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে দিই তাহলে তো চলবে না? ব্র্যান্ড অ্যাওয়ারনেসই দেবেন সব সময়। আর ভাইয়া ওই ধরেন আমি তো যদি একটা অ্যাপের প্রমোশন করি তাহলে এটা তো গুগল অটোমেটিক প্লেসমেন্ট করবে। এখন জি। আমি যদি সেই জায়গায় যে কোনো একটা ধরনের ভিপিএন টাইপের অ্যাপ হলে তো এটা ওয়ার্ল্ড ওয়াইড চললে তো আমার সমস্যা নেই, আমার তো বিজনেস হবে। কিন্তু ফুড পান্ডা, দারাজ টাইপের যেসব অ্যাপ আছে ওগুলো ডাউনলোডের জন্য তো লোকেশনের তো এখানে কোনো অপশন মানে 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 টার্গেট কিভাবে করবো এটা আলাদা করে? টার্গেট বলতে? মানে ধরেন আমি একদম এক্স্যাক্টলি বাংলাদেশের মধ্যে চলাইতে চাই এটা। তা আমি তো এক্স্যাক্টলি দুই জায়গায় চালাইলাম, অস্ট্রেলিয়া আর ইউএসএ তে, লোকেশন দিয়ে। মানে লোকেশন দিলে যথেষ্ট, এক্সট্রা কোনো ইয়া দিতে হবে না না? না না। আচ্ছা তাহলে ঠিক আছে, জি ধন্যবাদ। আচ্ছা ভাই, ওই অ্যাপসের যে ভিডিও ইয়াটা এক এক সেকেন্ডের না দুই 1 মিনিটের, যেটা ওটা কি বায়ার প্রোভাইড এই করবে? ভাইয়ার ভাইয়ার আমাকে দিয়েছে, এরপরে আমি তার অ্যাড রান করে দিয়েছি।
আচ্ছা আচ্ছা, ওটা বায়ার দিবে তাহলে, আর আমি শুধু ইমেজটা ইয়া করে দিতে পারি, আর যদি বায়ার দিলে দিল আর হ্যাঁ, কি। যেহেতু আপনি ইমেজ পারেন সেক্ষেত্রে আপনি করতে পারেন, যেহেতু আপনি ভিডিও পারেন না এক্ষেত্রে তো আপনার অপশন নাই, তখন বায়ারকে বলতে অপশন। হবে। এটা আর কি বুঝিয়ে বলতে হবে যে দেখো আমি তো আর ইমেজ পারতেছি না, এটা আর কি বুঝিয়ে বললেই হবে। আচ্ছা ভাই ক্লাস আমার একটা আজকে প্রশ্ন শেষ, ছিল। এখন হলো কোশ্চেন পর্ব চলবে, আজকে ক্লাস শেষ এমনিতে। আর কি কোশ্চেন আছে বলেন। আর যেটা বলছি বুধবার ক্লাস হবে না, বুধবার আপনারা সবাই ঢুকে ডিসকাস করে ক্লাস করবেন একটা, সবাই মিলে, ওকে? জি বলেন। ভাইয়া আমি একটু জানতে চাচ্ছিলাম যে যে অ্যাপটা কোন দেশে বৈধ বা অবৈধ এটা কি বলবে নাকি এটা আমাদের জেনে নিতে হবে? এটা বায়ার থেকে জেনে নিলেই হবে, বায়ারই বলে দেবে। কারণ শোনেন, বৈধ অবৈধ বলতে যেসব দেশ থেকে যেসব অ্যাপগুলোকে ব্যান করা হয়েছে ওইগুলো অবৈধ ওই দেশে, আর সব অ্যাপসই সব দেশে বৈধ। যেমন পাকিস্তানের টিকটক ব্যান করে দিয়েছে টোটাল, তার মানে ওইটা ওই দেশে চলবে না, অবৈধ। কিন্তু বাকি সব অ্যাপই পাকিস্তানে চলে, যেগুলো যেগুলো দেশ করে, বুঝেন নাই? আমার কথা কি বুঝতে পারছেন? ভাইয়া ওই কোন অ্যাডের জন্য কোন অ্যাড সিলেক্ট করব ওইটা একটা শিট করে দিলে ভালো হতো না? শীত তো আপনাদেরকে হোমওয়ার্কের মাধ্যমে করতে বলা হয়েছিল, যে হোমওয়ার্ক যখন দেবেন তখন সবাইকে বলছিলাম যে এক একটা ইমেজে লিখে দিতে। আর সব ভাইয়া একটা পিডিএফ আকারে দিলে হয়তো সব বা তো সুবিধা হতো। ভিডিও সব তো ওই যে ভিডিও যেভাবে রেকর্ড ইমেজ আছে, অ্যাডটা দিছেন সব তো ভিডিও রেকর্ড করাই আছে প্রত্যেকটা ক্লাসের। ওইভাবে খুঁজতে তো ভাই একটু সমস্যা হয়ে যাবে। কষ্ট করতে হবে। আর মুখস্থ করে ফেলতে হবে সব জিনিস। ভাইয়া আজকের হোমওয়ার্ক কি এটাই? হ্যাঁ, এই গুগল প্রমোশন এটাই। ভাই প্রচুর পরিমাণে প্র্যাকটিস দরকার, নাহলে সব ভুলে যাচ্ছে। প্র্যাকটিস, আমি তো এটা সবাইকে বলেছি যে প্র্যাকটিস ছাড়া কোনো ওয়ে নাই। সব মানে আগের গুলো তো মোটামুটি ভুলেই গেছি দেখা। এই জন্য তো বললাম বেশি প্র্যাকটিস করতে হবে, আমরাই ভুলে যাই। আমি নিজেই ভাই তো আমাদের মার্কেট প্লেসের কাজ টাজ কবে? আমরা 29 ব্যাচের ভাইয়া। 29 ব্যাচের না? হুম। তাহলে আইসা যাবেন এখন তাড়াতাড়ি, হয়তো মার্চের মধ্যখান দিকে। মার্কেট প্লেসে তো ভাই মানে যেরকম শুনতেছি বা দেখতেছি ভাই, ভয় ভয় লাগতেছে, মানে আগের মতো সুবিধা নাই, কাজ পাওয়ার এটা খুব কম। ভয় তো লাগবেই, সুন্দরভাবে সবকিছু করলে আবার কাজ পাওয়াও যাবে। মার্কেট প্লেসের বাইরেও আমরা ট্রাই করব, সেই ওয়ে সিস্টেম সবকিছু দেখাবো। বলেন, ক্লাস শেষ, কোশ্চেন পর্ব। স্যার কোন কোন গোলে ওই যে ক্লিক আর ইমপ্রেশন কিংবা ওই যে সিপিএ এগুলো একটু কোথায় কিভাবে এটা পিডিএফ আকারে দিলে ভালোই তো আর কি স্যার, জিনিসটা একটু প্যাচ লাগে। বুঝতে পারছি। তাহলে ভিডিও কোন না গোলে দিই সিপিএ তাহলে, মানে ইমপ্রেশন হবে ক্লিক হবে এই জিনিসটা ধরতে পারিনি স্যার। যদি ভিডিও না দিয়ে পিডিএফ দিই তাহলে কেমন হয়? ভাই পিডিএফ হলে আরো বেশি ভালো। তাহলে ভিডিও থাকলো পিডিএফ থাকলো দুইটা একসাথে মানে প্লাস কাজ করলো এটাই না। বলছি, ভিডিও না দিয়ে যদি পিডিএফ দিই তাহলে কেমন হয়? শুধু পিডিএফ দিলে তো স্যার বুঝতে প্রবলেম হবে, ভিডিও আর পিডিএফ পিডিএফ দুইটা দিতে ভালো হবে। একসাথে তখনই আপনার, ভাইয়া পিডিএফ দিন, পিডিএফটা দেখতে আমাদের ইজি হবে, ভিডিওটা সবসময় সব জায়গায় আমরা ওপেন করে দেখতে পারি না। এটাও ঠিক। কিন্তু ঠিক স্যার আছে, শুধু পিডিএফ দিয়ে তো বোঝা যাবে না, ভিডিও দেখলে গিয়ে বোঝা যায় স্যার। ভিডিও তো ভাইয়া তো ক্লাস করাইলো আমাদের, তাই না? ওগুলা থেকেও তো আমরা দেখতে পারবো। এখন না, ভাইয়া যেটা পরে ভালো মনে কাজের করে সময় সেটাই। আঁকতে গেলে তো ভিডিও দরকার, শুধু পিডিএফ দিয়ে সব বোঝা যায় না। আচ্ছা। পিডিএফ মানে এমনিতে তো সবার নিজস্ব হয়তো নোট করা আছে, ধরেন এমনিতে আর পিডিএফটা যদি দিয়ে দিলে একটু ভালো হয় মনে করি। এমনিতে আর এটাই বলছি, যার যে হোমওয়ার্ক করছেন জাস্ট গ্রুপে গিয়ে নাম লিখবেন, অটো পিডিএফ পেয়ে যাবেন। এই যে দেখাই, যারা যারা হোমওয়ার্ক করছেন গ্রুপে যাবেন, গ্রুপে গিয়ে
আপনার নিজের হোমওয়ার্ক দিয়েই আপনি শিখবেন, অন্যেরটা দেখে শিখলে তো আপনি দেখা গেছে আরো কিছু শিখতে পারবেন, এটাও সুবিধা। এবং আপনি নিজে কি কি প্র্যাকটিস করছেন, আমি তো একদিন সবাইকে এটা দেখিয়ে দিয়েছি খুব ইজি ভাবে, যে আপনার যে গ্রুপ আছে যেখানে আপনি হোমওয়ার্ক জমা দিয়েছেন, এই জন্য কিন্তু সবাইকে হোমওয়ার্ক দিতে বলেছিলাম। যারা হোমওয়ার্ক দেয় নাই ওরা বলছে পরে দিবে আর কি, মানে জাস্ট আমাকে ঘুরিয়েছে এরকম, যে বলছে ভাই আমার এক্সাম অমুক সমুক। এক্ষেত্রে কিন্তু আমার লস হয় না, তাদের কিন্তু লস হয়েছে। আর তাদের কিন্তু রিমুভ করতেও পারতেন না, যেহেতু তারা অজুহাত দিয়ে দিয়েছে, রিমুভ করলে আবার বলবে যে ভাই আপনাকে বললাম, তারপর আপনি রিমুভ করলেন। যেমন এখানে আপনি সার্চ অপশনে কি নাম লিখে সার্চ করবেন, আপনি নিজের নামে লিখবেন যদি আপনি হোমওয়ার্ক দিয়ে থাকেন, নাম লিখে সার্চ করে তাহলে কিন্তু আপনি যারা যারা হোমওয়ার্ক দিয়েছে নিজেদের সব হোমওয়ার্ক আপনি এখানে সুন্দর করে দেখতে পারবেন। তাহলে এখান থেকে আপনি অটো পিডিএফ হয়ে গেছে। পিডিএফ দিলে হবে কি, দেখবেন যে হোমওয়ার্ক আর করবে না অনেকে। তাহলে এখান থেকে আপনি একবার সবকিছু দেখে নেবেন, কারণ আপনার নাম লেখা আছে, আপনি এরপরে কি কি করেছেন, এখান থেকে সব আপনি অটো দেখতে পারবেন। আপনার আর কোনো কাজেই পিডিএফ লাগতেছে না আমি মনে করি। জি স্যার। ভাইয়া চ্যাট জিপিটি আমাদের ডিজিটাল মার্কেটিং কি কি ক্ষতি করবে বা আমাদের কি কি সমস্যা হতে পারে এটা একটু এটা কন্টেন্ট রাইটারদের একটু বেশ লস হইতে পারে, এছাড়া মোটামুটি ডিজিটাল মার্কেটিং আচ্ছা ভাই, ভাইয়া চ্যাট খেয়াল জিপিটি করছি দিয়ে চ্যাট আমরা কি জিপিটিতে উপকার আনতে পারি, কি উপকার ওই যে আমরা কি এরকম বেনিফিট? আইডিয়া নিতে পারেন অ্যাড কপি লেখার, যে আমি গুগল অ্যাডের জন্য এরকম এই বিজনেসের জন্য কি লেখা দিতে পারি, এগুলাই। জি ভাইয়া ওই ডিসক্রিপশনে হেডলাইনে দেখছি অনেক ভালো ভালো ডিসক্রিপশন ডিসক্রিপশন হেডলাইন হেডলাইন আছে, এইসব তারপর আইডিয়া নিতে পারেন বাস। এই জি তার প্ল্যানিংও ভালো ChatGPT দেয় তো মোটামুটি। আসলে লেখার আইডিয়াটাই বেশি দেয়, বুঝলেন না? ম্যাথও করে দেয়, একদম ম্যাথ হচ্ছে ক্লিয়ারলি একদম হ্যাঁ, করে দেয়, এটাই আর বিশ্লেষণ কি। ম্যাথে দুর্বল চ্যাট জিপিটি ম্যাথে দুর্বল, আর চ্যাট জিপিটি এখনো ডেভেলপে আছে, না, অনেক আমি দিকে কয়েকটা অনেক ম্যাথ দিকে। সলভ করে নিছি। প্রত্যেকটা ম্যাথই হচ্ছে কারেক্ট আনসার দিছে এবং খুব ভালোভাবে আনসার দিছিল, এখন বাকিটা জানি না। গুগলে পরীক্ষায় চ্যাট জিপিটি ফেল করছে ম্যাথে, আমার তো ভালো রেজাল্ট করেনি আর কি। ও ভাই আচ্ছা, ভাই এসওপি লিখতে হচ্ছে হেল্প নিছিলাম আমি হচ্ছে চ্যাট জিপিটির ফার্স্ট টাইম। আপনারা যদি এভাবে অঙ্ক করেন তাহলে তো কিছুই শিখতে পারবেন না। চ্যাট জিপিটি এখনো ডেভেলপে আছে। চ্যাট জিপিটি ছাড়াও আমরা ম্যাথ করছি, এটা নিউ আসছে। মানে অ্যাসাইনমেন্ট দিলে কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে কে চ্যাট জিপিটি বলছে থেকে লিখে মনে আছে মানে দেওয়া যাবে। সবার যে বুধবার কিন্তু ক্লাস হবে না, সবাই আলাদাভাবে ঢুকে ঢুকে সবাই একবার একটা প্রিপারেশন নিয়ে নেবেন বুধবারে। শনিবার থেকে আমরা হলো ওই যে ইসের ক্লাস করব, গুগল মার্চেন্টের। ভাই ক্লাস কি শুধু এই বুধবারই হবে না, না প্রত্যেক বুধবারই হবে না এখন থেকে? শুধু এই বুধবারে, প্রত্যেক বুধবার হবে না, এটা কেমন কথা তাইলে হইলো? না না, ওই যে নতুন ব্যাচ তো আবার ওদের না থেকে না, ক্লাস ওটাকে আলাদা আলাদা করে ফেলবো, মানে ওই দিন প্রথম ক্লাস দিয়েছে তো ওদের, ওই দিন তো নিতে হবে, বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। ভাই 27 কি বাইরে হয়ে গেছে গা? ভাই 27 কি ব্যাচ শেষ? কোনো 27 28? ব্যাচ না, সব ব্যাচ চলে অলওয়েজ। না, যেরকম আমাদের আর কি শিডিউল নিয়ে ক্লাস করান, ওদের একটু এরকম ক্লাস করান কিনা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। শেষ না আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাউকে আসলে অর্ধেক পথে নামাই না মার্কেট প্লেসে, কোনো স্টুডেন্ট বলেন যা বলেন, আমি সব শিখেই তারপর নামাই। ভাই HTML যে ইমেজ দরকার আমাদের অ্যাডস এর জন্য, ডিসপ্লে অ্যাডস এর জন্য, ওইটা তো আমরা করছি ইমেজ না। ওইটা দরকার না, বলছে যে HTML আকারে আপনি ইউজ করতে পারেন, আপনার ভিডিও অপশন আছে, দিতেই হবে, দরকার না। আপনি ইমেজ দিয়েও অ্যাড ডান করতেন, তিনটার যে কোনো একটা দিয়ে আপনি অ্যাড ডান করতে পারেন, ওখানে তো গুগল বলে নাই। দরকার কোন জিনিসটা জানেন? যখন একটা জিনিসের সামনে লেখা থাকে রিকোয়ার্ড, মানে এটা দিতেই হবে, কিন্তু ওই অ্যাডের কোনো জায়গায় কি লেখা ছিল যে রিকোয়ার্ড আপনাকে হেডলাইন দিতে হবে অথবা ইমেজ দিতে হবে, ভিডিও দিতে হবে? কিন্তু হেডলাইনের ওইসব জায়গায় থাকে, কিন্তু ইমেজ ভিডিও HTML ওখানে কিন্তু কোনো জায়গায় লেখা নাই যে রিকোয়ার্ড। আপনি ইমেজ ভিডিও HTML না দিয়েও প্লে স্টোরে অ্যাড ডাউন করতে পারবেন। জিনিস দরকার মানে সেটা রিকোয়ার্ড লেখা থাকে, আর যদি অপশনাল থাকে তাহলে না দিলেও হয়, দিলে হয় ইচ্ছা।
ভাই মার্কেট প্লেসে শুধু কাজ পাওয়ার কঠিন হয়েছে যেটা ফাইবারে ভাই, মানে আর অন্যান্য গুলোতেও কি এরকম পরিবর্তন এসেছে, কাজ পাওয়া নতুনদের জন্য কঠিন না, হয়ে গেছে? আপওয়ার্কের সুবিধা আছে। ভাইয়া আমরা লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এরপরে ফেসবুক এগুলোতে ইমপ্রেশন কেমনে বাড়াবো? আমি অনেক হ্যাশট্যাগ দিছি কিন্তু ইমপ্রেশন বাড়তেছে না। সুন্দর সুন্দর পোস্ট করতে হবে, কন্টেন্ট। অনেক সময় ইমেজ দিয়ে করবেন, ইমেজ ছাড়া করবেন, টেক্সট দিয়া, মানে আকর্ষণীয় পোস্ট করলে এমনি দেখবেন যে আপনার পর্যায়ে ইমপ্রেশন, লাইক, কমেন্ট বাড়ে যাবে। বলেন, আর কার কি কোশ্চেন আছে? ক্লাস শেষ আজকে? আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাহলে ভাই ভালো থাকেন। আমি একটু শরীরটা ভালো লাগতেছে না। আসসালামু আলাইকুম ভাইয়া, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া।